সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজের নর্মাল স্ট্রাকচার কি ছিল? ও একই রকম গ্লুকোজের মতো যেমন চারটে হয়েছিল, এটারও চারটে হবে। হ্যাঁ, ওপর নিচ ওপর নিচ। CH2OH, C ডাবল বন্ড O, তিনে উল্টো, OH, HOH, HOH, CH2OH, 1 2 3 4 5 6 একই রকম। এর আলফা ফর্ম, বিটা ফর্ম, এর নিচে নিচে হবে। আগে লেখো এটা। ওকে, আচ্ছা মন দিয়ে শোনো। আচ্ছা, গ্লুকোজের মতো এখানে ওখানে কোথায় অ্যাটাক করেছিল না? ওপরে ছিল কি কার্বনিল গ্রুপ ছিল, কৃষ্ণেন্দু বোঝা যাচ্ছে? কৃষ্ণেন্দু ওপরে কি ছিল? কার্বনিল গ্রুপ। আর এখান থেকে OH অ্যাটাক করেছিল, কার্বনিল গ্রুপে এটা বেরিয়ে গেছিল। এই তো গল্প ছিল। তাহলে কার্বনিল গ্রুপে কি অ্যাটাক করবে? তাহলে এখানে কার্বনিল গ্রুপ কোনটা? এটা সেকেন্ড পজিশনে রয়েছে কার্বনিল গ্রুপ। তাহলে যদি আমি এখান থেকে অ্যাটাক করি, লাস্ট কার্বন কার্বন থেকে, যেটা ডি আর এল ডিটারমাইন করে, তাহলে এখান থেকে কটা বন্ড হবে? 1 2 3 4। তাহলে ফোর্থ সাইকেল রিং হবে। কত রিং হবে? ফোর্থ সাইকেল রিং। তাহলে ফোর্থ সাইকেল রিং ইজ নট প্রেফারেবল, এই জন্য অ্যাটাক হবে কোথা থেকে? তার নিচ থেকে। তাহলে 5 সাইকেল রিং হবে। ওকে, তাহলে একই রকম এই ওটা তো ডান দিকে খুলছে, এই ওটা তো বাম দিকেও খুলতে পারে। ডান দিকে OH হলে আলফা, বাম দিকে হলে বিটা, সেম কাজ। তাহলে কি হলো? মন দিয়ে শুনবে সবাই বোর্ডের দিকে। তাহলে এই যেটা অ্যাটাক করলো এটা O মাইনাস, এটা কি হলো? O মাইনাস। তাহলে কি হবে? OH হয়ে যাবে। তাহলে এই যে কার্বন অ্যাটাক করলো, C একটা হতে পারে, 1 মিনিট, ডান দিকে খুলতে পারে OH, CH2OH 1 নাম্বার, HOH, 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 CH2O, this one দেখে নাও। আর এটা হতে পারে CH2OH, OH, OH, H, HOH, HOH, দেখো ভালো করে দেখে নাও। তাহলে এই কার্বনের এটাকে নিয়ে CH2H কে নিয়ে বেরোবে, কারণ মাঝখানে এভাবে OH হবে না। তাহলে যদি লেফট ডান সাইডে OH হয়, তাহলে হচ্ছে আলফা, আলফা ডি ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি ফ্রুক্টোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। এটা হলো বিটা কেন বাম দিকে OH, আলফা কেন ডান দিকে OH। কি সুকৃতি বোঝা যাচ্ছে? সুকৃতি হ্যাঁ স্যার। সোহিনী বোঝাচ্ছে? সোহিনী হ্যাঁ স্যার। দেবর্তী, ঋতিশা, মনামি, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঋতশ্রী দে, ঋতুশ্রী ব্যানার্জি, সাগনিক জয়েন করেছো? সাগনিক হ্যাঁ স্যার আছি। সাগনিক কোনোটাই জয়েন করো না। ওকে, ডান হয়েছে। এবার হাওয়ার্ড প্রজেকশন, এটা নিচে করব হাওয়ার্ড প্রজেকশন। এটা দেখতে কেমন হবে
বোর্ডের দিকে। এটা হচ্ছে ফিউরান বলে একটা স্ট্রাকচার রয়েছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের, ফিউরানের মতো দেখতে, এটা ফিউরান, এই জন্য বলা হচ্ছে ফিউরানো স্ট্রাকচার। আর ওটা হচ্ছে পাইরলের মতো দেখতে ছিল, এগুলো পাইরানো স্ট্রাকচার হলো। সেম থিং, ডান দিকে OH, বাম দিকে CH2OH হলো। তাহলে কি হবে, নিচের দিকে হবে OH CH2OH, নিচের দিকে কি হবে H OH, নিচের দিকে কি হবে OH H, হয়েছে? আর কি হবে CH2OH H, সবই ঠিক থাকবে। OH CH2OH OH H H OH CH2OH H। এটা লেখো আলফা ডি ফিউরানোজ, আর বিটা ডি ফিউরানোজ। আর এটার নামও হাওয়ার্ড প্রজেকশন, এটার নামও হাওয়ার্ড প্রজেকশন। স্যার বলছি দুখানা CH2OH এলো ভর্তি। এক মিনিট হ্যাঁ বলো, এখন বলে দিতে হবে। একবার তো রেসপন্স করো। না না, আমি যে হ্যাঁ কি কি কৃষ্ণেন্দু, দুখানা এলো ভর্তি থেকে কেন বলে CH2OH মেইন কম্পাউন্ডে তো একটা CH2OH আছে, সাইক্লিকে দুখানা লিখেছেন আপনি। অক্সিজেনের দুদিকে দুটো লিখেছেন, কিন্তু এখানে তো অক্সিজেনের একদিকেই আছে CH2OH গ্রুপটা। এটা এটা দুটোর ক্ষেত্রেই বলছি আমি। হ্যাঁ এই তো CH2OH আর OH OH H আর একটা H নিচের OH, দিকে নিচের যেটা আছে ওখানে তো CH2OH নেই। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখো H, এই কার্বনটা ধরো, এই কার্বনটা H, আর এটাকে একসঙ্গে ধরতে হবে CH2OH। ওদের তো লিঙ্ক নেই, মানে আপনি না CH2OH না, লিঙ্ক নেই, বাট কম্পাউন্ডটা কি আছে একসঙ্গে না। এই যে দেখো CH2OH একসঙ্গে তো আছে। আরে এই কার্বনটাকে যদি আমি মিশিয়ে দিই, এই কার্বনটা মিশিয়ে দিলে কি হবে, CH2OH আছে। বোঝা গেছে কৃষ্ণেন্দু? ওকে ওকে কমপ্লিট। আরামসে লিখে নিতে হবে। বেশ, আমাদের কার্বোহাইড্রেটের যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ অল কমপ্লিটেড, ডিএল কনফিগারেশন কমপ্লিটেড, শুধু সুক্রোজ, অলিগোস্যাকারাইড, স্টার্চ আর স্যালুলোজ, এই ছোটো ছোটো জিনিস দুটো বাকি রয়েছে, দিলে কার্বোহাইড্রেট শেষ। মুছে ফেললাম। এদিকে আচ্ছা দেখো, এগুলো মনোস্যাকারাইডের আন্ডারে আমি এতক্ষণ পড়লাম। তোমরা বই খাতা খুলে দেখো, আমি হেডিং দিয়েছিলাম মনোস্যাকারাইড, দেখো হেডিং দিয়েছিলাম মনোস্যাকারাইড। সবাই খাতাটা খুলে দেখো, দিয়ে দেখলাম স্ট্রাকচার, রিয়াকশান, সাইক্লিক স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল মনোস্যাকারাইড। সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি? সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি? সবার বোঝা গেছে? এবার দেখো ডাইস্যাকারাইড, দেখো ডাইস্যাকারাইড, এসে
দেবলিনা বোঝা যাচ্ছে কোনটা বললাম? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, ডাইস্যাকারাইডের মধ্যে একটাই রয়েছে সুক্রোজ। সুক্রোজ তাহলে লিখবে ফরমেশন অফ সুক্রোজ। ফরমেশন অফ সুক্রোজ পরীক্ষাতে কোশ্চেন আসবে ফরমেশন অফ সুক্রোজ, ঠিক আছে? ফরমেশন অফ সুক্রোজ, সুক্রোজ কিভাবে তৈরি হয়? কে বলতে পারবে সুক্রোজকে হাইড্রোলিসিস করে কি তৈরি হয়? কে বলতে পারবে সুক্রোজকে হাইড্রোলিসিস করলে কি তৈরি হয়? আমি আগের দিনই বলেছি সুক্রোজকে হাইড্রোলিসিস করলে কি তৈরি হয়। সুক্রোজকে আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি ভেরি গুড, ফ্রুক্টোজ। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে সুক্রোজকে সুক্রোজ সুক্রোজকে হাইড্রোলিসিস করলে আলফা ডি গ্লুকোজ, কেউ পড়াশোনা করেনি একজনই আনসার দিল, বিটা ডি ফ্রুক্টোজ তৈরি হয়। ভালো করে বোঝো, সুক্রোজকে হাইড্রোলিসিস করলে এই দুটো ভাঙে যায়। তাহলে সুক্রোজকে তৈরি করতে গেলে কি কি লাগবে? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে কি বলেছি ফরমেশন অফ সুক্রোজ, তার মানে কি আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজকে যদি একসঙ্গে অ্যাড করে দেই তাহলে কি তৈরি হবে? সুক্রোজ তৈরি হবে। কার বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে সুক্রোজ ফরমেশনের জন্য কি লাগবে? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। সবাই মন দিয়ে বোর্ডের দিকে তাকাও। আচ্ছা, আমরা এখনই আলফা ডি গ্লুকোজ আঁকলাম। এবং আলফা ডি গ্লুকোজ এঁকেছি কি আঁকেনি? এইচ ওইচ এইচ ওইচ ওইচ এইচ এইচ ওইচ। অমৃতা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা কি ছিল ভালো করে দেখে নাও তারপরে করবে। এটা কি ছিল? আলফা ডি গ্লুকোজ। এটা কি ছিল? কৃষ্ণেন্দু ঠিক আছে তো? আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচারটা মিলিয়ে নাও। হ্যাঁ বেশ। আচ্ছা, এটা আলফা ডি গ্লুকোজ। আর কার বললাম তার সঙ্গে কাকে যোগ করতে হবে? বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ মানে কোনটা? আমি আমার ডান দিকে লিখলাম। কেন লিখলাম পরে বলছি। ফিউরানো স্ট্রাকচার ছিল। এখানে কি ছিল? বিটা ডি মানে ওইচ উপরে CH2OH, তারপর কি হলো? OHH, তারপরে কি হলো? HOH, তারপরে কি হলো? CH2OH আর H। এটা ছিল কি? বিটা ডি ফ্রুক্টোজ। সবাই বোর্ডের দিকে। তাহলে এটা হলো আলফা ডি গ্লুকোজ, এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। ক্লিয়ার? এই দুটোকে যোগ করলে কি হবে? সুক্রোজ তৈরি হবে। মন দিয়ে শুনবে কি করে যোগ করব। যোগ করার একটা নিয়ম আছে। কি নিয়ম আছে না, এই যে বিটা ডি ফ্রুক্টোজকে 180 ডিগ্রি রোটেশন করতে হবে। 180 ডিগ্রি রোটেশন করতে হবে। ভালো করে বুঝবে, 180 ডিগ্রি রোটেশন করে যোগ করতে হবে। কেন হবে? মন দিয়ে শুনো। বোর্ডের দিকে সবাই দেখো, এই বিটা ডি ফ্রুক্টোজকে 180 ডিগ্রি রোটেশন করে, মন দিয়ে শোনো, সুক্রোজকে জল দিলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়। তাহলে কি করব? গ্লুকোজ আর ফ্রুক্টোজকে জল বার করে দেবো, তাহলে কি হবে? সুক্রোজ তৈরি হবে। তাহলে দেখো, তাহলে সেই জলটা বার করানোর জন্য এইচ আর ওইচ চাই। এর এইচ এর ওইচ বা এর ওইচ এর এইচ। এইটা করতে গেলে আগে ফ্রুক্টোজকে 180 ডিগ্রি রোটেশন করতে হবে। তাহলে 180 ডিগ্রি রোটেশন মানে কি? আমার যদি এটা থাকি 180 ডিগ্রি মানে একদম উল্টে যাব, কি হলো? ব্যাক সাইড হয়ে যাবে। তাহলে কি হবে? মন দিয়ে শোনো, এদিকে শোনো। তাহলে এটা আসবে কোন দিকে? এদিকে। আবার কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে CH2OH, ভালো করে দেখো, CH2OH আর হচ্ছে OH, ভালো করে বুঝবে। তাহলে এটা আসবে এখানে 180 ডিগ্রি মানে এই দিকেরটা আসবে এখানে, আবার উল্টে যাবে। CH2OH যাবে উপরে, OH যাবে নিচে, পা যাবে উপরে, মাথা যাবে নিচে, সবগুলো। তাহলে এখানে কি আসবে? এইটা আসবে। তাহলে ওপরে যাবে H আর OH, তারপরে কি আসবে? এটা OH H, তারপরে আসবে এটা H
CH2OH হলো। এবার কি করব, জল বার করে দেবো। এই যে এ দেখো, এবার জল বেরিয়ে গেলে, জল বেরিয়ে গেলে কি আসবে, এটা হলো। আর জল বেরিয়ে গেলে কি হলো, জল বেরিয়ে গেল আর ও বন্ড হলো, তাহলে এর সঙ্গে ও বন্ড, একটা বন্ড হলো। এরকম একটা বন্ড আসবে। আর এইগুলোতে যা যা আছে কোনো অসুবিধা নেই, এইগুলোতে অনেক কিছু আছে, এই যে এই যে ওই সেগুলো আছে। মেন বন্ডটা কোনটা হলো, এই যে ও সি ও সি, এই যে সি ও সি বন্ড। তাহলে এখানে কি আছে, CH2OH, আর এখানে কিছু থাকবে না। আর এখানে কি থাকবে, HOH, HCH2OH, আর যা আছে আছে AOHH, HOH। এদিকে যেরকম আছে আছে HOH, OHH, HOH, আর CH2OH, আর H। ওকে, এইটা হলো টোটাল স্ট্রাকচার। কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো, আমি আবার রিপিট করব। ঋতুশ্রী, তানিয়া, ঋতুশ্রী, যারা যারা আছো সবাই, কারো যদি প্রবলেম থাকে বলো। এটা অ্যাকচুয়ালি এই বছরই ইনক্লুড করছে ডাইস্যাকারাইড, এটা আগের বছর ছিল না, এটা যেই বা নিটের সিলেবাস, এটা এই বছর সুক্রোজটা ইনক্লুড করেছে। এটা যেই বা নিটে থাকতো, বাট এই বছর ইনক্লুড করেছে, কিছু করার নেই, এইভাবেই পড়তে হবে। তাহলে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজকে জল বার করে দিলাম, তবে গিয়ে এই যে স্ট্রাকচারটা এলো ডাইস্যাকারাইড সুক্রোজ, একটাই দিয়েছে। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি রিপিট করব। সায়েন্স থেকে কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। অমৃতা, স্যার বলছি বিটা ডি ফ্রুক্টোজ যে আসছে ওই অ্যারো মাথায় কি লেখা আছে? 180 ডিগ্রি রোটেশন। বিটা ডি গ্লুকোজ আনন্দি একদম রাইট হ্যান্ড সাইডে, ওটাকে 180 ডিগ্রি রোটেশন করলে মাঝখানেরটা তৈরি হচ্ছে। আর 180 ডিগ্রি কিভাবে হলো আনন্দি, একদম উল্টে গেল, পা গেল উপরে, এখানে গেল এটা, মাথা গেল উপরে, উপরে পা গেল নিচে। আচ্ছা বুঝতে পেরেছি। শ্রেয়া, পল্লবী, ও আরেকজন আছে হচ্ছে নতুন, স্নেহাশিস, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুকৃতি, হ্যাঁ স্যার। অর্চিস্মিতা, সৃজনী, ভুলে গেছি, অর্চিস্মিতা, সৃজনী। হ্যাঁ স্যার। অর্চিস্মিতা কোথায় গেল, সৃজনী? হ্যাঁ স্যার আমি আছি। ঘুমিয়ে পড়েছি স্যার। অর্চিস্মিতা ঘুমিয়ে পড়েছো? বলছি না স্যার। বলো, কে কি বলছো বলো। বলছি ওই আলফা ডি গ্লুকোজের ওখানে একটা হাইড্রোজেন হবে না? এখানে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, কোনো হ্যাঁ, চাপ হ্যাঁ। চাপ নেই, কোনো চাপ নেই। শুধু আমি ওই জায়গাটা মেন দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো যা আছে সেম, সরিনি। বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, এদিকে কি কি কোশ্চেন আসবে তোমাদের, কি আঁকতে দেবে? না, আঁকতে দেবে না, আঁকতে দেবেই না। কি কি কোশ্চেন আসবে? ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 কি দেবে না, সুক্রোজ ফরমেশনের জন্য কোশ্চেন এসেছে, আমি দেবো যখন, সুক্রোজ ফরমেশনের জন্য আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ তো লাগছে, এই কোশ্চেনটা আসবেই। আমি একদম লিখে দিলাম, তোমরা বোর্ডের খাতা খুললেই দেখবে সুক্রোজকে হাইড্রোলিসিস করলে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ। এটাও যদি ভুল করো তাহলে লজ্জা, বারবার বলছি, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ তৈরি হবে। তারপরে যদি একটু ভালো লেভেলে কোশ্চেন দেয়, তাহলে কি হবে, বলে দেয় যে এদের মধ্যে কাদের কোন কোন কার্বনের রিলেশনশিপের জন্য এই
আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজের কোন কোন কার্বনের রিলেশনের জন্য এই সুক্রোজ তৈরি হয়? না, রিলেশনটা কি? C1 আর C4, C1 আর C2, দাঁড়াও ওয়েট C2, সরি, C1 আর C2 কেন হলো? সবাই বোর্ডের দিকে তাকাও। এটা 1 নাম্বার, এটা 2, 3, 4, 5, 6, এটা ছিল কি 1, এই যে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এটা যখন উল্টে যাচ্ছে তখন এটা হলো 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই যে 2 নাম্বার কার্বন আর এই 1 নাম্বার কার্বনের মধ্যে রিলেশন হচ্ছে, তবে কি তো এই লিঙ্কেজটা হচ্ছে। এই জন্য সুক্রোজ তৈরি হওয়ার জন্য কোন কোন কার্বনের রিলেশন হয়? C1 অফ গ্লুকোজ, C2 অফ ফ্রুক্টোজ। আশা করি সবার বোঝাতে পারলাম। নাম্বার 2 কোশ্চেন বলছে এই যে এদের মধ্যে যে রিলেশনটা হচ্ছে, এখানে কি আছে? কার্বন ও আর কার্বন, কার্বন ও কার্বন, এই লিঙ্কেজটার নাম হচ্ছে গ্লাইকো, এখানে গ্লাইকো সিডিক লিঙ্কেজ। এই লিঙ্কেজটার নাম কি? গ্লাইকোসিডিক লিঙ্কেজ। সরলনা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। নাম্বার 3, আচ্ছা লিখে নাও এই দুটো, C1 C2 আর গ্লাইকোসিডিক লিঙ্কেজ। হয়েছে। নাম্বার 3 দেখুন, 9 কাইরাল সেন্টার প্রেজেন্ট। সুক্রোজের মধ্যে কতগুলো কাইরাল সেন্টার প্রেজেন্ট? 9 কাইরাল সেন্টার প্রেজেন্ট। কি করে করব? বোর্ডের দিকে সবাই। কাইরাল সেন্টার মানে কি বলেছিলাম? একটা কার্বন চারিদিকে 4টে হেটেরো গ্রুপ, একটা কার্বন চারিদিকে 4টে হেটেরো গ্রুপকে বলেছিলাম কাইরাল কার্বন। তাহলে দেখো কোন কোন কার্বনকে কাইরাল বলা হবে। না দেখো এইদিকে বোর্ডের দিকে, প্রথমে আসি এই কার্বনটা। যাদের কাইরাল নিয়ে বুঝতে অসুবিধা হবে তারা মনে রেখে দেবে সুক্রোজের মধ্যে 9 কাইরাল থাকবে, মুখস্থ। দেখো আমি তাও বোঝাচ্ছি, যারা বুঝবে বুঝো। কাইরাল মানে 4টে কার্বন। দেখো ফার্স্ট এইটা, দেখো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হেটেরো গ্রুপ, এদিকে একটা গ্রুপ, আবার এদিকে একটা হেটেরো গ্রুপ। দেখো 1, 2, 3, 4, 4টে আলাদা আলাদা গ্রুপ আসছে, তাহলে এটা একটা কাইরাল ফার্স্ট। দেখো সেকেন্ড, নাম্বার 1, এদিকে একটা আলাদা গ্রুপ, এদিকে H, এদিকে OH, এদিকে আলাদা, এটাও 4টে, এটাও 4টে, তাহলে কটা হলো? 1, 2, 3, দেখো এটাও হবে 4, হবে তো? তাহলে 1, 2, 3, 4, সবাই মিলিয়ে নাও। 4টে হলো এদিকে, ডান দিকে। বাম দিকে আসো, এই কার্বনটা একটা হচ্ছে 1, 2, 3, 4, আবার এই কার্বন হচ্ছে, এই কার্বন হবে, এই কার্বন হবে, এই কার্বন হবে, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা এদিকে, ডান দিকে 4টা, মোট 9টা। কার কাইরাল নিয়ে বুঝতে অসুবিধা আমাকে বলো, আমি বলছি। কার কাইরাল নিয়ে প্রবলেম? রিয়া বোঝা গেছে? রিয়া, সৃজনী বোঝা গেছে, অর্চিস্মিতা বোঝা গেছে, স্নেহা বোঝা গেছে। ওকে, এই 3টে কোশ্চেন খুব পপুলার। দেবজিৎ, সৌরদীপ, দেবার্ঘ, অভ্রজিৎ আছো? অভ্রজিৎ, অভ্রজিৎ, নেক্সট। এটা ছিল সুক্রোজ থেকে কোশ্চেন। তারপর লেখো পলিস্যাকারাইড। ডাইস্যাকারাইড থেকে একটা দিয়েছে, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড থেকে তোমাদের দুটো দিয়েছে, স্টার্চ আর গ্লাইকোজ। পলিস্যাকারাইড থেকে দিয়েছে স্টার্চ আর সেলুলোজ দিয়েছে। ওকে, তাহলে পলিস্যাকারাইডের মধ্যে প্রথম আসবো স্টার্চ। দেখো ফরমেশন অফ স্টার্চ। ফরমেশন অফ স্টার্চ,
ওকে, স্টার্চ কাকে বলে মন দিয়ে শুনবে। স্টার্চ কাকে বলে তোমরা, স্টার্চ মানে হচ্ছে আলফা ডি গ্লুকোজ হোল এন। স্টার্চ কাকে বলে? আলফা ডি গ্লুকোজ হোল এন, মানে আলফা ডি গ্লুকোজ হোল এন মানে এন নাম্বার অফ আলফা ডি গ্লুকোজকে যোগ করলে স্টার্চ তৈরি হয়। ভালো করে, এন নাম্বার অফ আলফা ডি গ্লুকোজকে যোগ করলে স্টার্চ তৈরি হয়। তানিয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। পলি মানে কি? পলিস্যাকারাইড মানে কি বলেছিলাম? আর যে সমস্ত কার্বোহাইড্রেটকে হাইড্রোলিসিস করলে অনেক বেশি মনোস্যাকারাইড পাওয়া যাবে। তাহলে আলফা ডি গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, তাকে যদি এন নাম্বার মানে অনেকগুলো যদি যোগ করে দেই তখন স্টার্চ হবে। তাহলে স্টার্চকে ভাঙলে কি হবে? এন নাম্বার অফ আলফা ডি গ্লুকোজ, অনেকগুলো আলফা ডি গ্লুকোজ হবে। তাহলে এবার আসি, আলফা ডি গ্লুকোজ যখন যোগ করে গেলে আমাদের কি তৈরি হবে? স্টার্চ তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? এবার এই স্টার্চ হচ্ছে দু রকমের ফর্মেশন হয়। একটা লেখো অ্যামাইলোজ, আর একটা লেখো অ্যামাইলোপ্যাকটিন। অ্যামাইলোজ আর হচ্ছে অ্যামাইলোপ্যাকটিন। না, স্টার্চের দুটো স্ট্রাকচার হবে, একটা অ্যামাইলো স্ট্রাকচার টাইপ আর একটা হচ্ছে অ্যামাইলোপ্যাকটিন। মানে এগুলোর মধ্যেই সে আলফা ডি গ্লুকোজ থাকবে, কিন্তু ওদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা হবে। আলফা ডি গ্লুকোজই যোগ করবো অনেকগুলো, কিন্তু প্যাটার্নটা আলাদা হবে। দেখো নাম্বার 1, এটা দেখতে কেমন হবে? স্ট্রেট চেন। আর এটা দেখতে হবে কিরকম? ব্রাঞ্চড চেন। আচ্ছা, আমি আর এটা স্ট্রাকচার ড্র করছি না, ওই একই রকম যখন আলফা ডি গ্লুকোজকে যোগ করে হবে, এই জন্য আমি স্ট্রাকচার আর ড্র করছি না। শুধু মনে রাখো হেয়ার C1C4 বন্ড, মানে যেরকম C1C2 ছিল, এখানে C1 আর C4। আর এটা কি হবে? প্রথমে C1C4 হবে and C1C6 বন্ড, একটা C1C4 প্লাস C1C6 বন্ড একই সঙ্গে হবে একটা কম্পাউন্ডের মধ্যে। যদি বলো আমি দেখিয়ে দিতে পারি, তাহলে একটা দেখিয়ে দেবো। নাম্বার 3, ওয়াটার সলিউবল, আর দেখো ওয়াটার ইনসলিউবল। ব্যাস। আর এটা কম পাওয়া যায়, 15 থেকে 20% পাওয়া যায়, আর এটা পাওয়া যায় 80 থেকে 85%। এই স্ট্রাকচারটা দেখাতে হবে, খুব বড় স্ট্রাকচার, C1C4 আর C1C6। এখন আর দেখাচ্ছি না, যদি বলো পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? অনেক বড় স্ট্রাকচার। আমি এক কাজ করবো, ছবি তুলে পাঠিয়ে দেবো, আমার খাতায় করা রয়েছে, দেখলেই বুঝতে পারবে C1C4 আর C1C6। তোমাদের স্ট্রাকচার আসবে না, শুধু এটা মনে রাখলে হবে। কপি হলে বলবে। এই যে এই নাম্বার 2টা প্রচুর পরীক্ষায় এসেছে, হ্যাঁ, এই নাম্বার 2। হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, পলিস্যাকারাইড নাম্বার 2 স্যালুলোজ, CELLULOSE।
LOAC, সেলুলোজ। ফরমেশন অফ সেলুলোজ, ফরমেশন অফ সেলুলোজ কিছু নয়, সেলুলোজ তৈরি হয় বিটা ডি গ্লুকোজ হোল এন। তাহলে এন নাম্বার অফ আলফা ডি গ্লুকোজ হলে স্টার্চ তৈরি হয়, আর এন নাম্বার অফ বিটা ডি গ্লুকোজ হলে সেলুলোজ তৈরি হয়। এন নাম্বার অফ আলফা ডি গ্লুকোজ হলে স্টার্চ তৈরি হয়, আর এন নাম্বার অফ বিটা ডি গ্লুকোজ হলে সেলুলোজ তৈরি হয়। আমি একবার ফোন করে নেবো ও কখন আসছে। ওই মোটামুটি 11টা থেকে 11:30 মধ্যে চলে আসে। তুমি অফিস যাবে কালকে? যদি তুমি দেখে বলো যে ঠিক আছে তাহলে নিয়ে নেবো। আমি দেখে কি বলো তো, আমি দেখি না ওটা ওই যে তুমি বললো না ওটা তো 70-এর মধ্যে। হ্যাঁ, ওটা যদি বার্গেনিং করে হয়ে যায় তুমি কন্ডিশনে দেখো না। আর ইয়ামা এক্সেপ্টটাও আছে, সেটা দেখে নেবো। দুটো দেখে নেবে, সেটা হবে কোন বন্ধ। ঠিক আছে, হয়েছে। আর এর মধ্যে কি বন্ড হবে শুধু লিখে রাখো C1 C2, কোনো স্ট্রাকচার লাগবে না, C1 C2। ওকে, কার বুঝতে অসুবিধা হয়েছে? সায়ন্তিকা বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেবজিৎ, বলো বলো। ঘুম নাকি? না না, দেবজিৎ বাইক নিয়ে আইডিয়া আছে? নিয়ে বাইক আছে। ওই টিভিএস রাইডারটা কেমন বাইক? ভালো, মানে মাইলেজ অনেক দেয়। এমনি বাইকটা ভালো? হ্যাঁ। ওকে, আচ্ছা আমাদের দেখছি। আচ্ছা আমাদের কার্বোহাইড্রেট শেষ, যেটা অলিগো পলি আর হচ্ছে ডাই কমপ্লিট হয়ে গেছে। আর দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্বোহাইড্রেটের যেটা তোমাদের সিলেবাসে দেওয়া নেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওটা অমিট দেখলাম যে নেই, কিন্তু ওগুলো প্রত্যেক বছর পরীক্ষায় এসেছে। ঠিক আছে, জাস্ট দুটো ছোটো ছোটো জিনিস, এই জন্য আমি রিস্ক নিচ্ছি না, কারণ নেই হয়তো ওদের লজিক হচ্ছে ওর মধ্যেই তো ঢোকানো আছে এরকম কার্বোহাইড্রেট বলে দিয়ে। এই জন্য তোমরা এই দুটো ডাইরেক্ট মেনশন না করা থাকলেও জাস্ট ছোটো ছোটো জিনিস একটু দেখে রাখো, আমি ছোটো ছোটো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যানোমার, আর অ্যানোমার এটা ছোটো কার্টেছে। আরেকটা জিনিস ইনফরমেশন বলছি দেবজিৎ, আমি SMS এ বলছি, হ্যাঁ ক্লাসের পরে। আচ্ছা আচ্ছা, আর একটা বলছি সবাইকে, কেউ যদি কারোর বাবা বা চেনা জানা কলকাতা পুলিশের কেউ যদি থাকেন একটু আমাকে, বা ট্রাফিকে একটু পিন করবে তো, SMS করবে তো, তাহলে একটু ওনার সঙ্গে একটু কথা বলবো একটা জিনিস নিয়ে। যদি কেউ কলকাতা পুলিশের থাকেন ট্রাফিক, তাহলে আমাকে একটু SMS করবে, তাহলে আমি একটু ফোন করে বাবার সঙ্গে বা কোনো যদি রিলেটিভ খুব ক্লোজেস্ট থাকেন আমি কথা বলবো একটু। আচ্ছা অ্যানোমার, এদিকে দেখাও সবাই। ফার্স্ট হচ্ছে অ্যানোমারটা হচ্ছে অ্যাপিমার টাইপের। অ্যাপিমার কাকে বলে মন দিয়ে শুনবেন। অ্যাপিমার কাকে বলে আমরা পড়েছিলাম কি বলেছিলাম? অ্যাপিমার যতগুলো কাইরাল কার্বন রয়েছে সেই কাইরাল কার্বনের মধ্যে যে কোনো কার্বনের, মন দিয়ে শুনবে, যে কোনো কার্বনের যদি স্ট্রাকচার ডিফারেন্ট হয়। আনন্দি বুঝতে পেরেছ? ডিম্পি, দেবলিনা, সবাই বোঝা গেছে? অ্যাপিমার তাই ছিল তো ডিম্পি, অ্যাপিমার তাই ছিল তো, যে কোনো কার্বন। তোমরা দেখো গ্যালাক্টোজ আর গ্লুকোজের এক্সাম্পল দিয়েছিলাম। গ্যালাক্টোজ আর গ্লুকোজের মধ্যে কত নাম্বার কার্বনের ডিফারেন্স হচ্ছিল? C4।
কত নাম্বার কার্বন? C4। দেখবে দুটো উল্টো রয়েছে। অ্যানোমার কি হবে না অনলি কার্বন 1 স্ট্রাকচার ডিফারেন্ট। এক নাম্বার কার্বনের স্ট্রাকচার যদি ডিফারেন্ট হয় তবে গিয়ে তাকে বলছে অ্যানোমার। তাহলে যদি যে কোনো কার্বনের স্ট্রাকচার ডিফারেন্ট হলে অ্যাপিমার, আর শুধুমাত্র 1 কার্বনের হলে সেটা হচ্ছে অ্যানোমার। বোঝাতে পারলাম? তাহলে অ্যানোমার ইজ অ্যাপিমার বাট অ্যাপিমার ইজ নট অ্যানোমার। ভালো করে শোনো, অ্যানোমারকে আমরা অ্যাপিমার বলতে পারি বাট অ্যাপিমারকে অ্যানোমার বলতে পারবো না। কেন? অ্যাপিমার মানে হচ্ছে যে কোনো কার্বন, আর অ্যানোমার মানে হচ্ছে অনলি 1 কার্বন। কার বুঝতে অসুবিধা আমাকে বলবে, আমরা রিপিট করব। তাহলে কি এক্সাম্পল হবে? সবাই দেখো তো এক্সাম্পল, সবাই দেখো তো, আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে বিটা ডি গ্লুকোজ। দেখো তো এক্ষুনি যে খাতায় আঁকালাম, হাওয়ার প্রজেকশন বলো বা সাইক্লিক স্ট্রাকচার বলো, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বন দেখো উল্টো। দেখো 1 নাম্বার কার্বন উল্টো। তাহলে একটাই মাত্র এক্সাম্পল রয়েছে অ্যানোমারের, সেটা হচ্ছে কি আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। স্বস্তিকা বোঝা যাচ্ছে? সৌমিতা, প্রত্যুষা বোঝা যাচ্ছে? প্রত্যুষা, হ্যাঁ স্যার। ভেরি গুড। মোহিত আছো? মোহিত যা জয়েনই হয়নি, যাই হোক ঠিক আছে। আর লেখো মিউটা রোটেশন। মিউটা রোটেশন লাস্ট টপিক, দিলে কার্বোহাইড্রেট শেষ। মিউটা রোটেশন। মিউটা কথাটা এসেছে মিউচুয়াল থেকে, মানে কোনো কিছু ডিস্টার্ব ছিল ওটাকে মিউচুয়াল আসা হলো, গন্ডগোল হলো। আমার আর দেবজিতের মধ্যে হয়তো গন্ডগোল হলো, আমরা পরে শুভেন্দু স্যার এসে ওটাকে মাঝখানে কোনো একটা মিউচুয়াল করে দিল, তাহলে বলছে মিউচুয়াল হলো। সেরকমই যদি রোটেশনকে নিয়ে একটা মাঝখানের কোনো একটা কন্ডিশনে যদি আমরা অ্যাচিভ করতে পারি, সেটা হচ্ছে মিউটা রোটেশন। জিনিসটা কি ভালো করে বুঝবে। দেখো আলফা, দেখো গ্লুকোজের দুটো ফর্ম, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এটা বিটা ডি গ্লুকোজ আর হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এই দুটো ফর্ম। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ক্লিয়ার? এই যে আলফা ডি গ্লুকোজ এর রোটেশন ভ্যালু হচ্ছে +112 ডিগ্রি। এটা কি করে মনে রাখলাম না? এটা মনে রাখতে হবে, এটা পরে 3rd ইয়ার ছাড়া পারবে না, পোলারিমিটার ছাড়া। 112 ডিগ্রি। আর বিটা ডি গ্লুকোজের রোটেশনটা হচ্ছে +19 ডিগ্রি। কত ডিগ্রি? 19 ডিগ্রি। আর অ্যাড ইকুইলিব্রিয়াম যখন শুধু গ্লুকোজ রয়েছে, মানে আলফা ডি ফর্মও নয় বিটা ডি ফর্ম নয়, এর হচ্ছে 52.7 ডিগ্রি হয়েছে। আগে বোর্ডের দিকে দেখে নাও, কোনো ডেফিনেশন কিচ্ছু লাগবে না। আবার বলছি, তাহলে আলফা ডি গ্লুকোজ 112 ডিগ্রি রোটেশন আর বিটা ডি গ্লুকোজ 19 ডিগ্রি। দুটোর যদি ইকুইলিব্রিয়াম স্টেট থাকে গ্লুকোজ, তার কত? 52.7 ডিগ্রি। ভালো করে শুনবে। তাহলে আলফা ডি গ্লুকোজ কি করলো? তার 52.7 এর থেকে অনেক বেশি, আর এই বিটা ডি গ্লুকোজ 52.7 এর থেকে অনেকটা কম। তাহলে মিউচুয়াল রোটেশন কি হলো না, যখন দুটোকে আমি মিশিয়ে দেব অ্যাট ইকুইলিব্রিয়াম, তখন কি হবে? এ কমে গিয়ে 52.7 এ আসবে আর 19 বেড়ে গিয়ে 52.7 এ আসবে। তাহলে দুটোর আলাদা আলাদা ভ্যালু ছিল, 112 ছিল আর 19 ছিল। তাদের যখন একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তাদের দুজনের আলাদা আলাদা কোনো আইডেন্টিফিকেশন অফ রোটেশন থাকবে না। দুটো মিশে গিয়ে অ্যাট ইকুইলিব্রিয়াম একটা রোটেশন আসবে, যেটা হচ্ছে 52.7 ডিগ্রি। তাহলে এদের দুজনের মাঝামাঝি কোনো একটা ভ্যালু
মিউচুয়ালি আসছে, ওই জন্য এই রোটেশনটার নাম হচ্ছে মিউচুয়াল রোটেশন বা মিউটা রোটেশন। কার বুঝতে অসুবিধা হয়েছে? কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি রিপিট করব। কপি হলে বলবে। হয়ে গেছে, বেশ। আমাদের কার্বোহাইড্রেট শেষ, পরের দিন আমি শুরু করব প্রোটিন আর হচ্ছে ভিটামিন, একটা ক্লাসেই হয়ে যাবে, এই জন্য অসুবিধা নেই, নেক্সট দিন শেষ হয়ে যাবে। আশা করি আমাদের কার্বোহাইড্রেটের এই পর্যন্ত কারোর ডাউটস নেই। নেক্সট দিন যা অফলাইন ক্লাসে তো আসছো সবাই, তাহলে যদি কোনো ডাউটস থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে, খাতাটা নিয়ে আসবে, জিজ্ঞেস করে নেবে। ওকে, ঠিক আছে, কমপ্লিট আজকের মতো।